হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ব্লগে অনেক স্বাগত। তো পুজো তো আমাদের দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমরা যাচ্ছিলাম মায়াং। মায়াং যাওয়ার সময় সবাই তো রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে আমরা একটু হোটেলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম মায়াংয়ের উদ্দেশ্যে। তো ওখানে যাচ্ছি, অনেকটা দূর মায়াং, গুয়াহাটি থেকে অনেকটাই দূর। তো প্রায় 2 ঘন্টা টাইম লাগে যেতে। তো ওখানে গিয়ে আমরা দেখলাম, এতটা কষ্ট করে যাওয়ার পরে দেখলাম সেরকম কিছুই নেই। তোমরা জানোই মায়াং হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, মানে কালো জাদুর নাকি জায়গা। তো ওখানে আমরা সবাই গেছিলাম। ওখানে গিয়ে আমরা সেরকম কিছুই দেখতে পাইনি। আর ওখানে যাওয়ার পরে আমরা সেরকম কিছু না দেখার জন্য ওখান থেকে আমরা বেরিয়ে এসে, ওখানে একটা মিউজিয়াম ছিল, ওখানে ঘুরে, তো পাশেই আরেকটা মন্দির ছিল, গণেশ মন্দির, সেখানে আমরা দর্শন করে ঠাকুরের। তো এখানে সবাই ঘোরাঘুরি করছিলাম। মন্দিরটা বেশ সুন্দর ছিল, পাহাড়ের মধ্যে, বেশ সুন্দর ছিল। তো ওখান থেকে তো আমরা বেরিয়েই পড়লাম কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করে। এবার আমরা যাচ্ছিলাম একটি পার্কে। তো এই পার্কটা অনেক সুন্দর ছিল। আর পার্কে যে তোমরা ঢুকছো, কোনো টিকিট লাগছিল না, বেশ ভালো, সবাই যেতে পারবে পার্কে, কোনো সমস্যা নেই। আর তোমরা যারা গেছো তারা তো জানোই। আর দেখতে পাচ্ছ দূর থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে, ওটাই হচ্ছে একটি দ্বীপ। ওই দ্বীপে আমরা যাব কাল। কাল আমরা উমানন্দ আইল্যান্ডে যাব, ওটা হচ্ছে উমানন্দ আইল্যান্ড। তো ওখানে আমরা কাল যাব। আর এখানে ঘোরাঘুরি করার পর আমাদের তো অনেকটা সময় কাটানোর পর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। তো সকাল সকাল আমরা উঠে এবার যাচ্ছিলাম উমানন্দ আইল্যান্ডে। তো স্নান টান করে রেডি হয়ে এই যে আমরা লঞ্চে যাব বলে সবাই রেডি। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আর ওখানে এমনি নর্মাল লঞ্চ ছাড়ছিল, তো 100 টাকা করে টিকিট বলছিল, কিন্তু সরকারি ব্যবস্থার এই লঞ্চটা যাওয়ার মাত্র 50 টাকা টিকিট ছিল, বেশ ভালো ছিল। আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম লঞ্চের উদ্দেশ্যে। তো দেখো সবাই আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, লঞ্চ তো আসছিলই না। তো অনেকক্ষণ পরে আসলো লঞ্চ। আমরা সবাই উঠে গেছিলাম। তো সবাই মোটামুটি বসার জায়গা পেয়েছিলাম। আর এত রোদ ছিল। তো আমরা তো পৌঁছেই গেলাম। আর এখানে অনেক উঁচুতে মন্দিরটা ছিল, প্রচুর পরিমাণে সিঁড়ি ছিল। তো সবাই ওখান থেকে উঠে কোনো রকমভাবে গেলাম। গিয়ে তো লাইন, সব জায়গাতেই প্রায় ভালোই লাইন ছিল, তো লাইনে দাঁড়ার পর আমরা তো মন্দিরের ভিতর ঢুকে পড়েছিলাম। আর এটা ছিল একটি কেমন একটা সুড়ঙ্গ টাইপের, তারপরে নিচে নামতে হবে। তো আমরা তো ঠাকুরের দর্শন করে যখন ঠাকুরের গায়ে যখন হাত দিচ্ছিলাম, এত শান্তি কি বলবো। তো আমরা তাড়াতাড়ি নেমে পড়েছিলাম, আমি আর দিদির হাঁটতে খুব প্রবলেম হচ্ছিল, তো আমরা তাড়াতাড়ি নেমে পড়েছিলাম সবার আগে। তারপরে ওরা আসলো সবাই। তো এবার আমরা চলে গেছিলাম চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানায় গিয়ে যে আমি কি আনন্দ পেয়েছি তা বলার মতো না, অনেক কিছু ছিল। আর এই দেখো এরা কেমন খেলা করছে, মনে হচ্ছিল খেলা দেখাচ্ছে, কিন্তু না, ওরা নিজেদের মধ্যেই খেলা করছিল। আর খুব ভালোও লাগছিল দেখতে। আর আমরা এখানে সবাই বসেছিলাম। তো সবাই উপরে উঠতে পারিনি, অনেক উঁচুতে উঁচুতে ছিল, মানে মা জেঠি এরা কেউ সেরকম উঠতে পারিনি। আর তোমরা বলো তো এটা কি? ওই চিতাবাঘ দেখে তো আমার ভয় লাগছিল, কিন্তু খুব আনন্দও লাগছিল, ওরা নিজেদের মধ্যে কি সুন্দর খেলা করছিল। আর এরপরেও আমরা অনেক কিছুই দেখেছিলাম, সব কিছু তো তোলা হয়নি, যেগুলো যেগুলো ভিডিও করা হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে তো বাঘ তো দেখেইছি, ব্ল্যাক প্যান্থার, তারপরে হচ্ছে তোমার বাঘ, ভাল্লুক, হরিণ। এখানে সব থেকে বেশি ছিল হরিণ, একদম কিছু কিছু হরিণ তো বাইরে বেরিয়েই গেছে। আর এই দেখো এটা হচ্ছে উট পাখি, এত সুন্দর আসছিল, সবাই ডাকছিল, তখন বেশ সুন্দর করে চলে আসছিল কাছে। আর কি সুন্দর লাগছে দেখো, ভীষণ বড় ছিল এটা। পাশে আরেকটাও উট পাখি ছিল, তারপরে আরেক জায়গাতেও আরেকটা ছিল। তো এটা সব থেকে বেশি বড় ছিল। আর ভাবছিল হয়তো আমরা কিছু খেতে দেব, তার জন্য এসে মুখটাকে ওই রকম করছিল। আর এখানে এত পরিমাণে হরিণ, বাইরে সব ছাড়া হরিণ, মানে
রাস্তার পাশেই হরিণ বেরিয়ে পড়েছে। বাইরের সাইডে ভালোই হরিণ ছাড়া ছিল, সব রাস্তায় হেঁটে হেঁটে বেড়াচ্ছে নর্মালভাবেই, তো কোনো ব্যাপারই লাগছিল না। আর আমরা একদমই কাছে ছিলাম, যেমন গায়ে হাত দেওয়া যাবে এতটাই কাছে। তো তারপর তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে সন্ধেবেলায়। তো বেরিয়ে আর সেই রকম ভিডিও করা হয়নি। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।